মাঝে মাঝে আমাদের মন চায় যে বিকালবেলা গিয়ে একটু রেস্টুরেন্টে গিয়ে খাওয়া দাওয়া করা হোক। সো যেহেতু আমরা এই কদিন অনেক বিজি ছিলাম, সো বিকালে ডিসাইড করলাম যে চলো আমরা সবাই গিয়ে একটু রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করে আসি। সো আমাদের একটা ফেভারিট হচ্ছে বনশ্রীতে হচ্ছে এই রেস্টুরেন্টটা, যেটার নাম হচ্ছে ডেলি স্টিক। সো আমরা ওখানে চলে গেলাম, আমার বাসার খুবই কাছে এই রেস্টুরেন্টটা। সো এই রেস্টুরেন্টে আমরা প্রায় বলা যায় ভালোই যাওয়া হয় এখানে ডেলি স্টিকে। সো ওদের মাঝখানে কোয়ালিটিটা একটু খারাপ হয়ে গিয়েছিল, মেবি তাদের শেপ চেঞ্জ হয়েছিল। তো আমরা মাঝখান দিয়ে 6 মাস আসিনি এখানে। পরে আজকে ডিসাইড করলাম যে এটা রিস্ক নেওয়া যাক, দেখি এবার কি অবস্থা হয়। সো ওদের ইন্টেরিয়রটা কিন্তু অনেক সুন্দর, এই ঘড়িটা আমার খুবই পছন্দ। এখানে বই দিয়ে হচ্ছে দেয়ালটা ডেকোর করেছে। সো এখানে আমরা কিছু স্পেশাল তাদের অন্থন ছিল আর ফ্রেঞ্চ ফ্রাই হচ্ছে অর্ডার করলাম। এর আগে আফনানরা হচ্ছে 7 আপ খেলো। সো এই অন্থনটা আসলেই অনেক মজার ছিল। আর ওদের এই যে থাই স্যুপটা ছিল, ঠিক থাই স্যুপটা, সেটা আমরা হচ্ছে অর্ডার করেছিলাম। সো থাই স্যুপটা আমার ওখানে কখনোই ট্রাই করা হয়নি। সো আমরা চেয়েছিলাম আজকে আমাদের রেগুলার মেনুর বাইরে কিছু খাওয়া দাওয়া করা যাক। সো আমি হচ্ছে এই স্যুপটা অর্ডার করলাম। অ্যান্ড এটার ঘনত্বটাও খুব ভালো ছিল এবং ভালোই ফ্রন দেওয়া ছিল। তারপরে হচ্ছে মাশরুমস, চিকেনস, মানে সবই অনেক ভালো অ্যামাউন্টেরই ছিল। এটার প্রাইস মেবি 450 টাকা এরকম কিছু একটা হবে। তো এই যে সবাই আমরা এই গরম গরম ধোয়া ওঠা স্যুপটা ট্রাই করছিলাম, ফ্রেঞ্চ ফ্রাইসগুলো ট্রাই করছিলাম, আমার অন্থনটা খুবই ভালো লেগেছিল। সো ফুডটা আনএক্সপেক্টেডলি অনেক ভালো লেগেছে। মানে ইমপ্রুভমেন্ট হয়েছে ওদের, যেহেতু আমরা একটা 6 মাস গ্যাপ নিয়েছিলাম এখানে। এরপরে দেখলাম না, টেস্টটা ভালো। এই মেয়োনিজ আর সসটাও অনেক মজা ছিল। আর ওদের সব সময়ের আমার ফেভারিট ওদের এই রেস্টুরেন্টের ডেলিশ ডিকের এই মজার ইয়াম্মি চাউমিনটা, ওদের এই চিকেন চাউমিনটা অসম্ভব মজা লাগে খেতে। আমার আসলে অন্য জায়গায় খেতে তো ভালো লাগে না, অন্য জায়গায় দেখা যায় সস বেশি দিয়ে দেয় অথবা সামথিং, মানে কিছু কিছুটা বেশি থাকে, কিন্তু এটা এত অ্যাডজাস্টেড, মানে প্রত্যেকটা ফ্লেভার এত মজা লাগে। ভেজিটেবলসগুলো অনেক মজা লাগে। বাট আমি রেকমেন্ড করবো যে ফ্রন যেটাতে থাকে সেটা নিতে না, বিকজ ওর যেহেতু ফ্রোজেন ফ্রন ওরা ইউজ করে। সো এখানে আপনার ফ্রোজেন ফ্রন থেকে অবশ্যই হচ্ছে একটু গন্ধ গন্ধ লাগে। সো ওটা অ্যাভয়েড করাটাই বেস্ট। তো আমরা এবার চিকেনটা অর্ডার করেছি। তো 6 মাস আগে আমরা যখন এটা খেয়েছিলাম, আমরা বেশিরভাগই চাউমিন খাই ওদের, কারণ ওদের চাউমিনটা অনেক মজা হয়। অত মজা হয়েছিল না, কিন্তু এবারকারটা একদমই পারফেক্ট হয়েছে। এরপর আমি একটা মিন্ট লাচ্ছি অর্ডার করেছিলাম। এটার সাথে হচ্ছে আমি যেহেতু সুগার ফ্রি নিয়েছিলাম, সো এটার সাথে আমাদেরকে সুগার সিরাপের সাথে কিউট একটা ক্লাসে করে হচ্ছে আমাদেরকে তারা সার্ভ করেছে। আর একে রেকমেন্ড হিসেবে কয়েকগুলো এই যে চকলেট দিয়েছে। আর ওদের কোল্ড কফিটাও অনেক মজার ছিল, আর অ্যামাউন্ট কিন্তু অনেক ভালোই দেওয়া থাকে। এটার দাম মেবি 170 টাকা হবে। এরপরে খাওয়া শেষে আমরা দুই বোন ডিসাইড করলাম সারাতে চলে যাই। পরে সারাতে গিয়ে একটু ঘুরলাম, কিন্তু আনফর্চুনেটলি আমার কিছুই পছন্দ হয়নি, জাস্ট ঘুরাই হয়েছে। এই ড্রেসটা, সবুজ ড্রেসটা একটু পছন্দ হয়েছে, আর এই যে ইয়েলো ড্রেসটা আমার কাছে একটু ভালো লেগেছিল, কিন্তু দেখলাম যে একটু পুরনো পুরনো লাগছিল। যেহেতু এটা ডিসকাউন্টে 30% ছিল, কিনবো করে আবার কিনে নিই, কারণ আমার অনেক ইয়েলো ড্রেস আছে। সো আই অ্যাভয়েড ইট। থ্যাংকস ফর ওয়াচিং।